দেশ জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় কয়েক হাজার গ্রামবাসীর নামে মামলা। আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বললেন রিজভী। জুলাই সনদের ভিত্তিতে না হলে আগামী নির্বাচনও ব্যর্থ হবে মন্তব্য ডাক্তার তাহেরের। পিআর নিয়ে আলোচনায় রাজি জামায়াত। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ঈদ। এই ঈদ ছাড়া ঈদুল ফিতর, ঈদুল আজহা কোনোটাই মুসলিম উম্মাহ পেত না বলে মন্তব্য করেছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ বাবে রহমতে তিনি এসব কথা জানান। শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডল এনাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে রাজধানীর আরামবাগে লাখো আশেক রাসূলদের সাথে নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও আশেক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। সবার পরে আগে ভালোবাসতে হবে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এ সময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বলেন, দুনিয়ার সকল মানুষের চাইতে নবী মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতে হবে, তবেই সে ইমানদার। দুনিয়ার সকল মানুষের চেয়ে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে সে ইমানদার। দু চারটা মাজার ভেঙে ওলি আল্লাহদের দেহ মোবারক পুড়িয়ে মোহাম্মদী ইসলামকে থামানো যাবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। 2-4-5টা মাজার ভেঙে, 2-4-5টা দরবার ভেঙে, 2-4টা পাগলের আল্লাহর ওলির দেহ মোবারক পুড়ে তোমরা যদি মনে করো আশেকে রাসূল কে তোমরা দাবায় রাখতে পারবা, আল্লাহর কসম আশেকে রাসূলকে দাবায়া রাখতে পারবা না। দেওয়ানবাগীর গোলাম কুদরতে খোদা এখনো মরে নাই, জীবিত আছে। আমি জীবিত আছি। এই যুদ্ধ চলবেই, এই মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবেই যাবে। কি বলেন, যাবে না যাবে না? যাবে না যাবে না? সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম, কারণ এই দিনে জন্ম নিয়েছেন বিশ্বজগতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তাই তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা রহমত ও বরকতের কাজ বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। আমার কথা না, বাবা দেওয়ানবাগী বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমির সামনে থেকে জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারি দরবার শরীফ। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডারিয়া দরবার শরীফের পীর শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি। জশ্নে জুলুসটি দোয়েল চত্বর, হাইকোর্টের সামনের রাস্তা ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেটে গিয়ে শেষ হয়। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য রাখেন মাইজভান্ডারিয়া দরবার শরীফের পীর। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করলেই পৃথিবীতে আবারও শান্তি ফিরবে। ইসলামে হানাহানি ও জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে তিনি জানান, কুচক্রী একটি মহল শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে। ওনার আদেশের জন্য অনুসরণ করতে পারে। আমরা সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাই শান্তি সমৃদ্ধির বিশ্ব গড়ার জন্য। এদিকে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক,
দুপুর 12টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজন নিহতের এই বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা 3,500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এই মামলাটি করেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এই সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এতে 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা। মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। রিজভী জানান, ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি। হঠাৎ তৌহিদি জনতার নামে কারা এখন এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশপন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি। বন্ধুরা আবার, তাই আমি বলতে চাই, আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। পিয়ার নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই জামায়াতে ইসলামীর বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় নায়েবে আমির আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের মতোই ব্যর্থ নির্বাচন হবে। আর জুলাই সনদ যারা মানবে না তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। ৩৮,০০০-এরও বেশি ভোটারের উপস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে নারী প্রার্থীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্ট করেছেন। প্যানেল না স্বতন্ত্র, চাপা উত্তেজনায় ভোটাররা। এবারের ডাকসু নির্বাচনের আগে এসব বহুবিধি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত সংখ্যার কোনো কিছুই আমরা দেখছি না, তবে মাঝে মধ্যে কিছু জায়গায় বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা শোনা যায়, বা মাঝে মধ্যে আমরা যেগুলো দেখলাম যে নির্বাচনের শুরু থেকে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া বা এই ক্যাটাগরি ছোটোখাটো কাজ ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে চাঙ্গা মনোবল স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসুতে যারা ইলেকশন হবে আসবে, আমার বিশ্বাস যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে ওরাই আসবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মেধাবী এবং আমার বিশ্বাস সবাই যে যোগ্য প্রার্থী তারা সিলেক্ট করবে। যে কোনো পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি আপনার নিশ্চিত করতেছে যে না, আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু চাই এবং নির্বাচন সুন্দরভাবে হবে, এতটুকু আমরা বলতে পারি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ নারী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবদান নিয়ে কিছু বলার নেই আসলে, কারণ তাদেরকে কিছু বলার পরেও তারা যেই রকম স্টেপ নেওয়া উচিত সেই রকম আক্ষরিকভাবে ওরকম আমরা স্টেপ নিতে দেখি না। যদি বিশ্ববিদ্যালয়ের ওই রকম স্টেপ নেওয়া থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত কাদা ছুড়াছুড়ির রাজনীতি, এটা নিয়ে তারা কিছু স্টেপ নিতে পারতো। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে ওনারা ওনাদের যে প্রমিস দিয়েছেন সেটা রাখতে পারবে, যেহেতু নতুন জুলাই নতুন বাংলাদেশ হয়েছে, তো সেখানে এখনও অবধি সব কিছু আসলে ভালোভাবেই হচ্ছে, তো আশা করা যায় যে ভালো কিছুই হবে। নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত 8টা থেকে টানা 34 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিজ্ঞাপনের ইতিহাসে যদি কোনো নামকে আলাদা করে উচ্চারণ করতে হয় তবে নিঃসন্দেহে সেই নাম মাত্রা। 80-র দশকে দুই স্বপ্নবাজ তরুণ আফজাল হোসেন ও সানাউল আরেফিনের হাত ধরে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানটি 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন করে দীপ্যমান নক্ষত্র সম্মাননা 2025। রাজধানীর তেজগাঁ গুলশান লিংক রোডে আলোকে কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় মাত্রার লোগো অ্যানিমেশনের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য দেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন। মঞ্চে আসেন মাত্রার আরেক ম্যানেজিং পার্টনার এবং অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনও। এরপর সম্মাননা দেয়া হয় গুণীজনদের। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশজুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় কয়েক হাজার গ্রামবাসীর নামে মামলা। আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বললেন রিজভী। জুলাই সনদের ভিত্তিতে না হলে আগামী নির্বাচনও ব্যর্থ হবে, মন্তব্য ডাক্তার তাহেরের। পিআর নিয়ে আলোচনায় রাজি জামায়াত। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।